আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী নকশি পিঠা, যা দেখতে খুবই সুন্দর এবং খেতে খুব সুস্বাদু। আমাদের নকশি পিঠা ছাড়া কোনো উৎসব চলেই না। আর একবার যারা এই নকশি পিঠা খেয়েছে তারা বারবার খেতে চায়, কারণ এই নকশি পিঠা খুব মজাদার এবং মচমচে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর সুন্দর নকশি পিঠাগুলো বানিয়েছি, আর সাথে দেখাবো কিভাবে আমি ডো তৈরি করেছি। তাই চলেন দেরি না করে চলে যাই মেন রেসিপিতে। আজকে আমি 8 থেকে 10টি পিঠা বানাবো মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে। একটি পাত্রের মধ্যে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে ডেকে দিব। এরপর ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি এবং চালের গুঁড়া ভালোভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। ডো তৈরি করার আগে চালনি দিয়ে ভালোভাবে চালের গুঁড়া চেলে নিলে ডোটা খুব সুন্দর হয়, পারফেক্ট হয়। এরপর অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচ একদম লো মিডিয়ামে রাখতে হবে। নকশি পিঠার ডোটা একটু শক্ত হয় রুটি বানানোর চেয়ে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ডলে ডোটা রেডি করে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতেই ডোটা রেডি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা রেডি করলে ডোটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। আর যত সুন্দরভাবে এইভাবে ডলে ডলে ডোটা রেডি করা হবে, পিঠা তত মচমচ হবে এবং মজা হবে খেতে। ডোটা রেডি হবার পর এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে পারফেক্টলি সেট হয়ে যায়। তারপরে এই ডোকে 8 থেকে 10টি অংশে ভাগ করে নিব। এরপর একটি একটি করে রুটি বেলে নিব। সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেছে। এরপর ডিজাইন করে নিব। প্রথমে বেলার উপর একটু তেল দিয়ে একটি তেলের ক্যাপ দিয়ে এঁকে নিয়েছি। এরপর একটি কাঁটা দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে সুই দিয়েও করতে পারেন, আমি এখানে খেজুর কাঁটা দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর টিনের নীল দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এক এক করে প্রত্যেকটি পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠা বানানো একদম সহজ, দেখলেই হয়ে যাবে। এভাবে করে সুন্দর করে প্রত্যেকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি।
এভাবে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে 9টি পিঠা বানিয়েছি। আমার পিঠা বানানো কমপ্লিট। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। একটি পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে এক এক করে পিঠা দিয়ে দিব। আর এক ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি পিঠার শিরা। আমি 2 ধাপে পিঠাগুলো ভেজে নিব, যার কারণে আমি প্রথম 4টি পিঠা দিয়েছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। ভাজার পর পিঠাগুলো গরম গরম চিনির শিরায় অথবা গুড়ের শিরায় দিয়ে দিতে হবে। শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল আমার প্রত্যেকটি পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ওইরকম মজা। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।